ছাত্রীরা বায়োটেকের আজকের ক্লাস জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমাদের প্রশ্ন দেয়া ছিল, খুব সহজে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আজকে ধারণা দেব তোমাদের। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো পরীক্ষায় প্রশ্ন আসে এবং সেই স্টেপগুলোর ইন্ডিভিজুয়াল মিনিং কি বা সেটার অ্যানালিসিস কি হবে সেগুলো একটু আজকে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি আমরা একটু বইয়ে ফোকাস করি। দেখো, ডেফিনিশন অফ, দেখতে পাচ্ছ, কোনো কোষ বা জীবের জিনের গঠন বিন্যাসকে নির্বাচিতভাবে স্থানান্তরকরণ, সন্নিবেশন বা পরিবর্তনের দ্বারা সুবিধাজনক অবস্থায় নিয়ে এসে কৌশলে প্রয়োগ করাকে জিন প্রযুক্তিবিদ্যা বলা হয়। ঠিক আছে? তোমাদের ছাত্ররা যদি এইচএস এর বইটা দেখো, এইচএস এর বই জিন প্রযুক্তির ধাপগুলো পরপর দেয়া আছে। প্রথমে ডিএনএ সংগ্রহ করতে হবে, সেই ডিএনএটাকে প্রস্তুত করতে হবে এবং সেটাকে ভেক্টরের সঙ্গে অ্যাটাচ করতে হবে। সেই ভেক্টরের সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট জীবে তাকে বা নির্দিষ্ট হোস্টে স্থানান্তরিত করে ফাইনালি ট্রান্সজেনিক জীব তৈরি করা হবে, সেটা প্লান্টই হোক অ্যানিমেলই হোক। ঠিক আছে? আচ্ছা, স্টেপগুলো দেখো, এখানে লেখা আছে আইসোলেশন অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএ সংগ্রহ করতে হবে। ডিমান্ডিং ডিএনএ, যেটা আমরা চাইছি, সেই ডিএনএর কিছু পোর্শন কাট করে আমরা নিয়ে নেব। সিলেকশন অ্যান্ড কাটিং সেগমেন্ট অফ ডিএনএ, অর্থাৎ ধরো, আচ্ছা একটু পরে বোঝাচ্ছি আমি, প্রথমে আগে পয়েন্টগুলো দেখে নাও। প্রথমে ডিএনএ একটা আমরা আমাদের পছন্দ মতো ডিএনএ চুজ করলাম, সেই ডিএনএর কিছু পোর্শনও নিতে পারি, সেই ডিএনএটাও নিতে পারি। সেই ডিএনএটার সিলেক্টেড পোর্শন নেওয়ার পর সেটাকে হোস্টে ট্রান্সফার করব থ্রু প্লাজমিড, ইনসার্শন অফ ডিএনএ ইনটু হোস্ট। তারপরে কি করব? ডিএনএর ক্লোনিং করব, অর্থাৎ মাল্টিপ্লিকেশন করব উইদিন হোস্ট। অর্থাৎ ব্যাকটেরিয়াল হোস্টের মধ্যে, ধরে নাও ইকোলাই, তার মধ্যে প্লাজমিড আছে, প্লাজমিড একটা ভেক্টর, তার মধ্যে ডিএনএটাকে ঢোকালাম, দিয়ে ইকোলাইটাকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? একই ডিমান্ডিং জিন বা এক কাঙ্ক্ষিত জিনকে বারবার পেতে ডিএনএ ক্লোনিং করাটা খুব দরকার। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মেন কথা যেটা, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। কিভাবে আমরা ক্লোন তৈরি করব, তো তার অনেকগুলো মেথডোলজি আছে, অনেকগুলো স্টেপ আছে, আমরা ছবির মাধ্যমে দেখিয়েছি এখানে। তার আগে একটা কথা বলে দিই, এই যে ইনসার্শন অফ ডিএনএ ইনটু হোস্ট, অর্থাৎ হোস্টের মধ্যে ডিএনএটা কিভাবে ঢোকাবো, তার অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো প্রসেস আছে। প্রসেসগুলো পরপর লেখা আছে, দেখো। ট্রান্সফরমেশন, কনজুগেশন, ইলেকট্রোপোরেশন, লাইপোজোম, মাইক্রো ইনজেকশন, জিন গান, এগুলো হলো ডিরেক্ট মেথড। ঠিক আছে? অনেকগুলো প্রসেসের মধ্যে মেনলি মাইক্রো ইনজেকশন, জিন গান, এগুলো হলো ডিরেক্ট মেথড। আচ্ছা, আবার আমি ফোকাস করছি, দেখো সবাই দেখতে পাচ্ছ, এটা জয়েন্টের বই, দেখতে পেয়েছো? জিন গান, কিছুটা তোমরা যে বিউটি পার্লারে কান ফুটো করো, ঠিক সেই ধরনের হাই স্পিডে শুট করা হয়, যাতে সেলের মধ্যে নির্দিষ্ট জিনটাকে ঢোকানো যায়। এটা হচ্ছে লাইপোজোম, নির্দিষ্ট স্যাকের মাধ্যমে জিন ট্রান্সফার করা। ঠিক আছে? এটা হলো মাইক্রো ইনজেকশন, দেখতে পেয়েছো? আচ্ছা, এবার আমরা ছবিতে যাই। দেখো, এটা হলো একটা হোস্ট ব্যাকটেরিয়াল সেল, ইকোলাই। তার মধ্যে এক্সট্রা ক্রোমোজোমাল পার্টিকেল, এটা যেটাকে প্লাজমিড বলবো, আর এটা হচ্ছে জেনেটিক মেটেরিয়াল ডিএনএ। এইটি হলো আমাদের বাহক, ফরেন ডিএনএ কে ক্যারি করার জন্য। এটা হচ্ছে ফরেন ডিএনএ, তোমার ইচ্ছে মতো তুমি নিতে পারো, যেটা ভেক্টরের মাধ্যমে ট্রান্সফার হবে বা ভেক্টরের মাধ্যমে ক্যারি করা যাবে। আমি আগের দিন আলোচনা করেছিলাম কোন ভেক্টর কতটা পরিমাণ ডিএনএ ক্যারি করতে পারবে। ঠিক আছে? তাহলে এই ফরেন ডিএনএটা এর মধ্যে ঢোকাবো, এইটাকে এর মধ্যে ঢোকাবো, ঢুকিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এই ক্যারেক্টারটা আমি অনেকগুলো কপি পেয়ে যাব। ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে প্লাজমিডের আগের দিন বলেছিলাম নির্দিষ্ট একটা সাইট থাকে, আরই সাইট,
রেকগনিশন সাইট ফর আরই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এখানে আরই কাট করবে এনজাইম, আরই এনজাইম কাট করবে। এগুলো হলো মার্কার জিন, এটা হচ্ছে ওরি পোর্শন, অরিজিন বা অরিজিন অফ রেপ্লিকেশন। তো এইখানটাতে কাট করার পর এটা ফাঁক হয়ে যাবে, এখানে ফরেন ডিএনএটা ঢুকবে, দেখো ঢুকেছে, একই রকম আছে। ঢোকার পর এই কি করবে, এখানে আবার ঢুকবে, ঠিক আছে, নির্দিষ্ট ব্যাকটেরিয়াল সাইটের মাধ্যমে দিয়ে বারবার মাল্টিপ্লাই হয়ে জিন ক্লোনিং হয়েছে, জিন ক্লোনিং বা ডিএনএ ক্লোনিং হবে। এই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যার একটা স্টেপ হলো জিন ক্লোনিং বা ডিএনএ ক্লোনিং, মেনলি জিন ক্লোনিং। তারপর আমরা একটা পার্ট নিয়ে নেব, গোটা ডিএনএ তো সবসময় নেওয়া সম্ভব না, ডিএনএর একটা ফরেন ডিএনএর একটা পার্ট নেওয়া হয়। এটা যদি ফরেন ডিএনএ হয় আমরা এর কিছুটা পোর্শন নিতে পারি বা সিলেক্টেড কিছু পোর্শন নিতে পারি। হয়েছে? আমরা একটা ছোট্ট প্রজেক্টের মাধ্যমে হাতে নাতে তোমাদের দেখাবো আজকে ব্যাপারটা কি। আচ্ছা, এটা দেখো, এটা একটা ব্যাকটেরিয়াল সেল, এটা একটা ব্যাকটেরিয়াল সেল আমি বানিয়েছি, তোমরাও বানাতে পারো, ট্রাই করতে পারো। তো নির্দিষ্ট সাইটোপ্লাজমিক স্পেস থাকে যেখান দিয়ে প্লাজমিড ঢোকা বেরানো করতে পারে। কনজুগেশনের সময় আমরা কিছুটা ধারণা পেয়েছি। তো এই প্লাজমিডটার আগের দিন যা যা বলেছিলাম, প্লাজমিডটার এখানটা হচ্ছে আরই কাজ করবে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাট করবে। সবুজগুলো হচ্ছে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক মার্কার সাইট, হ্যাঁ, মার্কার সাইট। আর লালটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন সাইট, অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশন, ওরি। এটা হলো প্লাজমিড, তাহলে এক্সট্রা ক্রোমোসোমাল পার্টিকেল এটা, আর এটা হলো ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ। ঠিক আছে, আমি প্লাজমিডটাকে বার করে নিলাম। এটা হচ্ছে একটা ফরেন ডিএনএ। এই ফরেন ডিএনএ আমরা একটা সেগমেন্ট নেব, এটা অনেক বড় ছিল, আমি কাট করে নিয়েছি। ঠিক আছে, এই গোলাপিটা হচ্ছে একটা ফরেন ডিএনএর পার্ট, সিলেক্টেড ডিএনএ সেগমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে হোস্ট, এটা হচ্ছে প্লাজমিড, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। আমি ধরো এটা একটা ইকোলাই, তাহলে এটা হচ্ছে ইকো আর1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এটাকে কি বলা হয় তোমাদের বায়োলজির ভাষায়? আণবিক কাঁচি। ওই জন্য আমি কাঁচি যা কাজ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও তাই কাজ। আচ্ছা, এখানে আমি তাহলে কেটে দিই, প্লাজমিডটাকে কাট করলাম, দেখতে পেয়েছো? এটা তো একটা উৎসেচক, আরই তো একটা উৎসেচক, তাই না? আরই কি করলো, প্লাজমিডটাকে কেটে দিল একটা নির্দিষ্ট সাইটে। এ কি করবে, এখানে ঢুকবে, এখানে ঢুকবে, বুঝতে পেরেছ? ঢোকার পর সেলোটেপ দেখতে পাচ্ছ, সেলোটেপ দিয়ে এটাকে আমি ফিক্সড করে দেবো। ব্যাপারটা এরকম হবে, সেলোটেপ দিয়ে ফিক্সড হবে। সেলোটেপটা হচ্ছে ডিএনএ লাইগেজ, অর্থাৎ মলিকুলার গ্লু বলা হয়, বায়োলজিক্যাল গ্লু বলা হয়। আর এটাকে কি বলা হয়? আণবিক কাঁচি। এটাকে কি বলা হয়? আণবিক আঠা। এটা সেলোটেপ ইকুয়ালস টু লাইগেজ, ডিএনএ লাইগেজ, আর এটা হচ্ছে ডিএনএ লাইগেজ, সেলোটেপ ইকুয়ালস টু লাইগেজ, এটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, ইকো আর1। তাহলে এটার মধ্যে যদি ঢোকে, নতুন প্লাজমিডের আকার দাঁড়াবে। গোলাপিটা ছিল না, এরকম কাট করা আছে, তার মধ্যে ঢুকে গেছে। দেখতে পেয়েছো, প্লাজমিড যেমনকে তেমন স্ট্রাকচার যা যা ছিল তাই তাই আছে, কিন্তু নতুন একটা পোর্শন অ্যাড হয়েছে, ফরেন ডিএনএ। দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? কি করবে, এই সাইটোপ্লাজমিক সাইট দিয়ে ভেতরে ঢুকে যাবে, ঢুকে গেল, ঢুকে গিয়ে অ্যাটাচ হয়ে যাবে। দেখতে পেয়েছো, হোস্ট সেলের মধ্যে ঢুকে গেল। রিকম্বিনেন্ট ডিএনএ পোর্শন, রিকম্বিনেন্ট ডিএনএ, ওয়াই? তখন ব্যাকটেরিয়াল প্লাজমিডের মধ্যে ফরেন ডিএনএটা ইনকর্পোরেট হয়ে গেছে, ঢুকে গেছে। এবার কি করবে,
বারবার বারবার মাল্টিপ্লিকেশন করবে। তার ফলে এটা সংখ্যা বাড়বে এবং কাঙ্ক্ষিত ডিএনএ আমরা অনেক পরিমাণে পেয়ে যাব। বুঝতে পেরেছ? এই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর খুব সহজ ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এইভাবে ট্রান্সজেনিক প্লান্ট তৈরি করা হয়, ট্রান্সজেনিক অ্যানিমেল তৈরি করা হয়। আমাদের যেমন ইচ্ছা আমরা দুটো অ্যানিমেলের ফিউশন করিয়ে তৈরি করতে পারি, বা আমরা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করতে পারি এই প্রসেসে। আরও ডিটেলস যাবো যখন ট্রান্সজেনিক প্লান্ট পড়বো। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে।